হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমিও অনেক অনেক ভালো আছি। তো অনেক দিন পরে একটু বড় ভিডিও নিয়ে আসলাম। আর এটা হচ্ছে গতকালকের ভিডিও। গতকাল আমাদের এখানে ফরেস্ট আছে, তো আগের ভিডিওতে দেখিয়েছিলাম তোমাদেরকে ফরেস্ট। তো ওই ফরেস্টে বনভোজন ছিল, গোপালের বনভোজন। ওই জায়গাটা প্রত্যেক বছরে অনুষ্ঠান হয়, আর অনুষ্ঠানটা ভীষণ ভালো লাগে। অনেক গোপাল নিয়ে আসে, যার যার বাড়িতে গোপাল আছে প্রত্যেকে গোপাল সাজিয়ে নিয়ে আসে। আর গোপালের বনভোজন মানে বুঝতেই পারছো। তো বিকেলবেলা আমি আর কাকিমা মানে কাকি শাশুড়ি রেডি হয়ে গেছিলাম, একটু যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। তো চলো যেতে যেতে সবটাই তোমাদের শেয়ার করব। তো আমাদের বাড়ির পাশ দিয়ে রাস্তা, আমাদের বাড়ি থেকে বেশি দূর না। তো ফরেস্টের ভেতরে অনুষ্ঠানটা হয়। তো কাকিমা আর আমি যাচ্ছিলাম বলে একজন জিজ্ঞাসা করছিল, তোমরা দুজনাই যাচ্ছ? তো আমি বলছিলাম হ্যাঁ, আমরা দুজনাই যাচ্ছি, আর কেউ নেই সঙ্গে। তো দেখো মাঠের ভেতর দিয়ে রাস্তা, আর কোথা দিয়ে যাচ্ছি কী করছি সবটাই দেখাবো। তো চলো, ওই যে কাকিমা আগে আগে হেঁটে যাচ্ছে আর আমি পেছনে ছিলাম। আর দেখো আসছে, ওটা হচ্ছে আমার একটা দেওরের ছেলে, যার বার্থডের ব্লগটা তোমরা দেখেছিলে। তো একটু হাই করে দিল ক্যামেরাটা দেখে। তো যাই হোক চলো, এইদিকে চলে এসি। আস্তে আস্তে আমরা বাগানের ভেতরে ঢুকে গেছি। তো দেখো যাচ্ছি, দেখো জায়গাটা দেখো, বাঁশবাগান, তারপরে চারিদিকে গাছপালা, ফরেস্ট, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বাঁশবাগানের ভেতর দিয়ে যাচ্ছি আমি আর কাকি শাশুড়ি। তো একটু ভয় ভয় লাগছিল। তো অনেক লোকই গেছে, আমাদের পাড়ার অনেকে আগে চলে গেছে, অনেকে আমাদের পরে গেছে। তো ভাবছিলাম যাব না, তো কাকিমা বারবার বলছিল কোনো দিন যাইনি, চল একটু চল আমার সঙ্গে। তো এই কারণেই যাওয়া কাকিমাকে নিয়ে। তো চলো, তোমরাও সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দেখো যেতে যেতে দেখলাম পাশের বাড়িতে অনুষ্ঠান হচ্ছে ফরেস্টের, যেখানে অনুষ্ঠানটা হচ্ছিল তার আগে। তো কাকিমাকে এটাই বলছিলাম, চলো আমরা এই বাড়িতেই ঢুকে যাই। তো কাকিমা বলছিল চল ঢুকে যাই। তো যাই হোক চলো।
আচ্ছা, এবার তার কথা বললেন মিলন করা। রিয়া বিশ্বাস কোথায়? রিয়া বিশ্বাস, রিয়া বিশ্বাস 100 গীতা দান করবে। যে রিয়া বিশ্বাস আপনাদের কাছে একটু আগে চাকরির জন্য প্রার্থনা রেখেছে, তার জন্য একটা চাকরি হয়, প্রথম মাসের বেতন সে এই রূপার গীতা দান করবে। তবে আমার অনুরোধ, এই গীতা দেবেন কারা? তারা নেবেন গীতা। জানি তো সকলের ঘরে গীতা আছে। তো তোমরা দেখতেই পেলে বন্ধুরা কত সুন্দর গোপাল সাজিয়েছে। তো অনেক গোপাল আছে, ছোট বড় মিলিয়ে অনেক গোপাল আছে ওখানে। তো প্রত্যেকে বাড়ি থেকে নিয়ে এসেছিল। তো গোপালের যেহেতু সেবা হয়ে গেছে, পুজো হয়ে গেছে, তো সবাইকে বলছিল নিয়ে যেতে। তারপরে দেখো ওইদিকে যে মেয়েগুলো সাজছিল ওরা হচ্ছে আমার কাকি শাশুড়ি, মানে কাকিমার বাবার বাড়ির দেশের লোক। ওরা রাসলীলা করবে রাত্রে, তো সেই কারণে কাকিমাকে দেখে সবাই চিনতে পেরেছিল যারা গান করবে। তারা কাকিমাকে ডাকছিল, বলছিল আয় দেখে যা। তো মেয়েগুলো সাজছিল, তো আমি একটু ভিডিও করে নিয়েছি ভেতরে ঢুকে। এদিকে দেখো মেলার মতো বসেছে অনেক দোকানপাট, তো সেটাই দেখানোর জন্য একটু ভিডিও করেছিলাম তোমাদেরকে। তো যাই হোক, কাকিমার আমি ঘুরে ঘুরে দেখছিলাম। তো আমাদের পাড়ার অনেক লোকই গেছে। তো দেখো অনেকগুলো খাবারের দোকান এসছে এই জায়গাটাও। অনেক দিন ধরে অনুষ্ঠানটা শুরু হয়েছে, তো আজকে 4-5 দিন। তো যাই হোক, এই অনুষ্ঠানটা 4-5 বছর ধরে হচ্ছে, খুব ভালো লাগে এইখানে। তো আমি একবারই গেছিলাম। তো যাই হোক, চলো সঙ্গে থাকো। আরেকটা কথা বন্ধুরা, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, যাতে আরও নতুন নতুন ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়। আর দেখো কাকিমার আমি এদিকে চলে গেছি ফুচকার দোকানে। মেয়েদের কি বলো তো, এটাই তো, মেলায় গেলে ফুচকা, আইসক্রিম, যে যেটা ভালো খায়। তো আমি মেলায় গেলে আমার ফুচকা খেতেই হবে, আর ঘুগনি বা আইসক্রিম, এই 3টে জিনিস আমি ভালো খাই। তো অন্যান্য জিনিস আমি খাই না। তো যাই হোক, কাকিমা বেশি খায় না বাইরের খাবার, তবুও বললাম একটু খেয়ে দেখো কেমন লাগবে। তো কাকিমা খাচ্ছিল, সেটা একটু ভিডিও করছিলাম। আর এদিকে দেখো আমি খাচ্ছি, তো আমি বললাম একটু ক্যামেরাটা ধরো। তো কাকিমা ঠিকঠাক ক্যামেরা ধরতে পারিনি, তো দেখো কি করে ধরেছে, নিজের হাতটাই ক্যামেরা উঠেছে। তো যাই হোক খাচ্ছিলাম, আর এটাই বলছিলাম যে ফুচকাটা দারুণ টেস্ট ছিল। তো যাই হোক বন্ধুরা, চলো আর বেশি বকবক করছি না, তো দেখতে থাকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো চলো।